বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এ কথা ঠিক। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, এ কথা ঠিক। তবে সেই দিন কোন দিন এ কথা আল্লাহর নবীর জানা ছিল না, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন পুরো শাবান সিয়াম পালন করেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি পুরো শাবান সিয়াম পালন করতেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ ভুল বুঝে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা বুঝে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যে। 15ই শাবান সিয়াম থাকা হবে না। শাবানের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা বলছে শবে বরাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, এই কথা টাটকা মিথ্যা, জাল কথা। শবে বরাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলছেন কুল্লু শাইইন ফালুহু ফিজ জুবুর। মানুষের প্রত্যেক কর্মলিপি লিপিবদ্ধ করা রয়েছে। তাদের কর্মলিপি, কার্যক্রম সবকিছু আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। তাদের ছোট বড় সবকিছুই ভাগ্যলিপিতে নির্ধারিত করা হয়েছে। ভাগ্য নতুন করে লেখা হয় না। যারা বলছে শবে বরাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, জীবন মৃত্যু, রিজিক, ভালো মন্দ, তাকদীর নির্ধারিত হয় শবে বরাতের রাতে, এই কথা মিথ্যা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে মানুষের ভাগ্য পূর্ব থেকেই তাদের কার্যক্রম আমলনামাতে লিপিবদ্ধ করা হয়েছে। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা আয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানাতিন। আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর লিখে দিয়েছেন। আল্লাহ যেই জীব জন্তু সৃষ্টি করেছেন, যত মাখলুক তৈরি করেছেন, সব মাখলুকের তাকদীর আল্লাহ আকাশ জমিন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লিখে দিয়েছেন। নতুন করে আর কারো তাকদীর লেখা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, জাফাল কলামু, কলমের কালি শুকিয়ে গেছে, বিমান তালাকিন, তুমি যা করবে, তোমার জীবনে যা ঘটবে সব আল্লাহ লিখে দিয়েছেন। মানুষের তাকদীর পরিবর্তন হবে না, এটাই ঠিক। মানুষের তাকদীর কোনো নির্দিষ্ট রাত্রে লেখা হয় না। তবে লাইলাতুল কদরের রাত্রে, যেটা রমাদানের শেষ দশকের বেজুর একটি রাত, সেটা 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। লাইলাতুল কদরের রাত্রে মানুষের তাকদীর 1 বছরের জন্য নতুন করে নবায়ন করা হয়, কিন্তু লিখিত হয় না। কেননা মানুষের তাকদীর লেখা আছে আসমান জমিন সৃষ্টির কত বছর পূর্বে? 50,000 বছর পূর্বে। তাহলে যারা বলছে শবে বরাতের রাতে মানুষের তাকদীর লেখা হয়, তারা এটা নগদ মিথ্যা কথা বলছে। এই কথা তাদের ফিরিয়ে নিতে হবে। যারা বলছে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলছেন রমাদান মাসে লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল হয়েছে, যারা বলছে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, তাদের এই কথা ফিরিয়ে নিতে হবে। কেননা কোরআন নাজিল হয়েছে কোন মাসের কোন রাত্রিতে? রমাজানের কদরের রাত্রিতে। তাহলে তাদের ওই কথা ফিরিয়ে নিতে হবে। তাদের আরো একটি ভুল ধারণা, শবে বরাতের রাতে আল্লাহ 7 আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, মানুষকে ক্ষমা করেন, এই কথাও মিথ্যা। ইবনে মাজার 1388 নম্বর হাদিস দলিল হিসেবে তারা প্রেরণ করছে, অথচ হাদিসটা জাল।
যেই বিদ্বান এই হাদিসটা নিয়ে এসেছেন, হাদিসের সনদে আব্দুল্লাহ বিন আবি সাবরা নামের এক জালকারী রাবী রয়েছে, যিনি এই হাদিসকে জাল করেছেন। হাদিসটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুম নিসফিম মিন শাবান, যখন শাবানের মধ্যরাত্রিতে তোমরা আসবে, শাবানের মধ্যরাত্রি অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রিকে শাবানের শবে বরাতের রাত্রি হিসেবে তারা চিহ্নিত করেছে। অত্র হাদিস দলিল দিয়ে তারা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা শাবানের মধ্যরাত্রিতে পদার্পণ করবে, ফাকুমু লাইলাহা, তোমরা সালাত আদায় করবে, ওয়া সুমুস নাহারাহা, আর দিনে সিয়াম পালন করবে। কেননা শবে বরাতের রাত্রে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, কে আমার কাছে ক্ষমা চাই আমি ক্ষমা করে দিব, কে আমার কাছে রিজেক্ট চাই আমি তাকে রিজেক্ট দিব, কে কোন সমস্যায় আছে আমি তার সমাধান করে দিব। এইভাবে বলতে থাকেন। এটা 14 শাবান দিবাগত রাত্রে এই হাদিসটি জাল, হাদিসটা ঠিক নয়। অথচ এই হাদিসটি আরো অনেক সহিহ হাদিসের বিরোধী। কেননা 15 শাবান 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাতের রাত্রে শুধু আল্লাহ 7 আকাশ থেকে এই প্রথম আসমানে নেমে আসেন না, আল্লাহ প্রত্যেক রাত্রেই নেমে আসেন। বুখারীর 1145 নম্বর হাদিস, ইবনে মাজার 1366 নম্বর হাদিস, ইবনে মাজাতে হাদিস আছে। সহিহ হাদিস তোমাদের চোখে পড়ে না, আপনারা জাল হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামায়েদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, প্রত্যেক রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। যখন রাতের 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট থাকে, শেষ ভাগে নেমে আসেন, এসে বলেন, মায়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, ওমায়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে প্রদান করব, ওমায়াস্তাগফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাই, ফাগফিরালাহু, আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে তিনি বলতে থাকেন ফজর পর্যন্ত। অত্র বুখারীর হাদিস, ইবনে মাজার হাদিস প্রমাণ করে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাত, শুধু শবে বরাতের রাতে নয়। তাহলে যারা বলছে শবে বরাতের রাতে আল্লাহ নেমে আসেন, একটি রাতকে যারা নির্ধারিত করে, তাদের কথা ঠিক নয়, কেননা হাদিস ঠিক নয়, হাদিস জাল, তাদের কথা ফিরিয়ে নিতে হবে। যারা বলছে এই রাত্রে রূহ ফিরে আসে, স্ত্রী তার স্বামীর রূহের অপেক্ষায় আগরবাতি মোমবাতি জ্বালায়, রূহ যে ফিরে আসে, তারাও কোরআন থেকে দলিল দিচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে রূহ প্রেরণ হয়, ফেরেশতা মণ্ডলী রূহ নিয়ে আসেন, অর্থাৎ যারা মারা গেছে তারা নাকি আবার ফিরে আসেন। তাই তো স্ত্রী তার ঘরে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আলোকসজ্জা করে সারা রাত পাহারায় থাকে, তাদের স্বামীর আত্মা ফিরে আসবে, আত্মার মাগফিরাত কামনা করে। অথচ তারা বুঝেনি এখানে রূহ শব্দটি এক বচন, বহু বচন নয়, একটি রূহ আসে, আর সেই রূহ হচ্ছে রুহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালাম। সেই রূহকে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের সর্দার, তিনি লাইলাতুল কদরের রাত্রে লক্ষ কোটি ফেরেশতাকে নিয়ে আসেন। যেই রাত্রে লাইলাতুল কদরের রাত্রে তারা ফজর পর্যন্ত থাকেন, যারা কিয়ামে থাকে, তারাবির সালাতে থাকে, তাদের জন্য দোয়া করতে থাকেন। মূলত রূহ শব্দটির ব্যাখ্যা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, পৃথিবীর সাধারণ মানুষের রূহ। যারা ভালো মানুষ তারা হচ্ছে কোথায় যায়? ইল্লিনে। আর যারা খারাপ তাদের রূহ কোথায় যায়? সিজ্জিনে। ফিরে আসার সুযোগ নেই।
কেননা রূহ মানে রুহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালাম ফিরে আসেন, তাদের এই কথা ফিরে নিতে হবে। পৃথিবীর মানুষ মরে যাওয়ার পরে আর পৃথিবীতে আসতে পারে না। শাবান মাস উপলক্ষে এই বেদাতি কর্মকাণ্ড চালু হয়েছে। তাদের আরো একটি উৎসব শবে বরাতের হালুয়া রুটি। তারা প্রমাণ দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে দান্দান মোবারক দাঁত শহীদ হয়েছিল, তাই তিনি নরম খাদ্য খাওয়ার জন্য হালুয়া রুটি খেয়েছেন, তাই আমাদেরও খেতে হবে। কিন্তু এই কথা টাটকা মিথ্যা কথা। কেননা উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখ, মতান্তরে 11 তারিখ শনিবার সকালবেলা। কোথায় শাওয়াল মাস, কোথায় শাবান মাস? প্রায় 2 মাস পূর্বেই মানুষ রসুলের প্রেমে হালুয়া রুটি খেয়ে বসে আছে। কয় মাস পূর্বে? 2 মাস পূর্বে। হালুয়া রুটি তুমি খাও, শাওয়াল মাসেই খাও, তাও যুক্তিতে মেলে। ও শাবান মাসে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছে কোন মাসে? শাওয়াল মাসে। আপনার শাবান যেতে হবে, রমাজান যেতে হবে, তারপরে শাওয়াল। ও শাওয়াল রেখে, রমাজান রেখে শাবান মাসে হালুয়া রুটি খাচ্ছে প্রায় 2 মাস, 1.5 মাস, 2 মাস আগেই। অথচ ঘটনা ঠিক নয়। তিনি হালুয়া রুটি খেয়েছেন এ কথাও ঠিক নয়। কোথায় মিথ্যা বানোয়াট কথা বলে হালুয়া রুটির অনুষ্ঠান বাংলাদেশে চলছে। এই রাত্রে আরেকটি বেদাতি অনুষ্ঠান আছে, সেটা সালাতে আলফিয়ে 100 রাকাতের সালাত আদায়। 100 রাকাত সালাত আদায় করে যারা জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তারা এই শবে বরাত রাত্রে গোসল করে সরিষার তেল মেখে, সুগন্ধি মেখে, লেপ বালিশ নিয়ে মসজিদে গিয়ে 100 রাকাত নফল পড়তে টানাটানি করে। আর প্রত্যেক রাকাতে ইখলাস 10 বার নাকি পড়তে হবে, কোরআনেও নাই, হাদিসেও নাই। শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, তিনি সেই সময় বলেছেন এটা শাম এলাকার এক বিদ্বান 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে সালাত আলফিয়া চালু করেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি, সাহাবী থেকে কোনো নজির নাই, এটা মানুষের বানানো। সেই সময় শবে বরাত হিসেবে আব্দুল হক মুহাদ্দিস দেওলভী হানাফি বিদ্বান, তিনি বলছেন শবে বরাত নিকৃষ্ট বেদাত। মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ, তিনিও হানাফি বিদ্বান, তিনি বলেছেন শবে বরাত বিদাত। বিদাত এবং বিদাত শবে বরাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কাজেই 15 শাবান যারা সিয়াম পালন করবে শবে বরাতের নিয়তে, শুধু না খেয়ে থাকা হবে, কল্যাণ হবে না, নেকি হবে না। তবে হ্যাঁ, আপনি 15 তারিখ শাবানের সিয়াম রাখতে পারেন। যারা আইয়ামে বীজের সিয়াম পালন করে 13, 14, 15, এই হিসেবে যদি আপনি 15 তারিখেও সিয়াম রাখবেন আইয়ামে বীজের নিয়তে। প্রত্যেক মাসের 3টি সিয়াম আছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টি সিয়াম, রমাদান ইলা রমাদান ফাহাদা সিয়ামুদ দাহরি কুল্লিহি। যদি মানুষ প্রত্যেক মাসের 3টি সিয়াম 13, 14, 15 রাখতে পারে, আল্লাহ তাকে 300 রাখেন। শবে বরাতের নিয়তে 15 তারিখ সিয়াম রাখবেন না, বিদাত হবে, না খেয়েই থাকা হবে। নিয়তে গড়মিল হলে নেকি পাবেন না। আইয়ামে বীজের নিয়তে যদি 13, 14, 15 পড়ে যায়, রাখতে পারেন। আপনি এইভাবে আইয়ামে বীজের সিয়াম পালন করবেন। সিয়াম আশ্চর্য ইবাদত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, কেউ যদি আরাফার সিয়াম রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার সিয়াম রাখে, যেই দিন হাজী সাহেবেরা 9 তারিখ 9 জিলহজ হজ করতে যায়, 9 জিলহজ যদি আপনি সিয়াম রাখতে পারেন, তাহলে আল্লাহ আপনার বিগত এবং সামনের 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। ওটা জিলহজ মাসের সিয়াম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের নেক আমলের চেয়ে অন্য কোন নেক আমল
আল্লাহর কাছে অত প্রিয় নয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা অত প্রিয় নয়। তবে সুম্মা খারাজা রাজুলুন ফি নাফসি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মাল সম্পদ আর জীবন নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসেনি, অর্থাৎ শহীদ, অর্থাৎ আপনার জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ আপনি 9টি সিয়ামি রাখতে পারেন। জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ, এই 9 দিন, এই 10 দিন এমন দিন যে এই 10 দিন একত্রে মৌলিক এবাদাতগুলি এই 10 দিনের মধ্যে আছে। দেখেন, আপনি এই 10 দিনে সাদগা করতে পারেন, কেননা এই 10 দিনের যত নেক আমল অন্য মাসের নেক আমল এর চাইতে আল্লাহর কাছে প্রিয় নয়। যত না প্রিয় জিলহজের প্রথম দশকের আমল। তার মানে আপনি জিলহজের প্রথম দশকের এই 10 দিন আপনি সমানে সাদগা করবেন, দান খারাত করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, তাকবীর তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করবেন, এরপরে সিয়ামও রাখতে পারেন। এমনকি এই মাসের এই 10 দিনের মধ্যে একটা ইবাদত আছে হজ, তাহলে মৌলিক ইবাদত হচ্ছে এই 10 দিনের মাঝখানেই, তাই না? এই 10 দিনের মধ্যে কি হয়ে যায়? হজ হয়ে যায়। কিন্তু অন্য কোনো মাসের এই 10 দিনের মধ্যে একত্রে এত ইবাদত পাবেন না। সিয়াম নাই, আপনার হজ নাই, এভাবে দান সাদগা নাই। কেননা জিলহজ মাসের প্রথম দশকের দান যত না বেশি প্রিয়, অন্য মাসের দিনগুলির দান আল্লাহর কাছে অত প্রিয়। জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম আল্লাহর কাছে যত না প্রিয়, অন্য কোনো মাসের দিনগুলির সিয়াম অত প্রিয় নয়। তার মানে আপনার করণীয়, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ আপনি সিয়াম রাখবেন, নফল সিয়াম। আর এই 9 তারিখ 1, 2, 5, 7 এগুলি রাখতে রাখতে 9 তারিখ আরাফার দিন, ইয়াউমে আরাফা, হজের দিন। ওই সময়তে হাজী সাহেবের আরাফার মাঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওই আরাফার দিনে যদি আপনি সিয়াম রাখতে পারেন, তাহলে 9 তারিখ আরাফার সিয়াম যদি আল্লাহ কবুল করেন, তাহলে বিগত এবং সামনের 2 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। জিলহজ মাসের এটা করণীয়। বেশি বেশি সিয়াম পালন করবেন, দান খারাত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, সামর্থ্য থাকলে হজ তো করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নফল সিয়ামের কথা বলছিলাম, শাবান মাসের একটাই করণীয়, যেটা সামনে আসছে, শুধু নফল সিয়াম। শাবান মাসে কয়টা করণীয়? একটাই, দুটা নয়। কয়টা করণীয়? একটাই। সেটা বেশি বেশি 1 থেকে 15 দিন টানা সিয়াম রাখতে পারেন। সিয়াম ইয়াউমে আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আশুরার সিয়াম রাখে, আহতাসিবু আলাল্লাহি ওয়া কাফিরু সানাতাল্লাতি ক্বাবলাহু, আশুরার সিয়াম বিগত 1 বছরের পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। আশুরার সিয়াম কি? ওই যে মুহররমের 10 তারিখ আপনি আবার শাহাদাতে হুসাইনের নিয়তে যদি আশুরার সিয়াম রাখেন, তাহলে শুধু না খেয়ে থাকা হবে, নেকি হবে। আশুরার সিয়ামের সাথে শাহাদাতে হুসাইনের কোনো সম্পর্ক নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সম্পর্ক নেই। আশুরার সিয়ামের সাথে কার সম্পর্ক নেই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নয়। কেননা আশুরার সিয়াম কার থেকে এসেছে? মুসা আলাইহিস সালাম। কেননা মুসার পরে ঈসা, যত নবী এসেছেন মুসার পরে সবাই আশুরার সিয়াম আদায় করেছেন। করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। কখন করেছেন? মক্কাতেও করেছেন, কিন্তু মদিনাতে এসে দেখে যে ইহুদিরা এই দিনে সিয়াম রাখে, আশুরার দিন।